আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কেন জব প্রস্তুতি স্লো হয়ে যায়। অর্থাৎ দেখা যাচ্ছে শিক্ষার্থীরা যখন জব প্রস্তুতি শুরু করে একটি উদ্যম থাকে, দারুণ একটি উদ্যম থাকে, কিন্তু ধীরে ধীরে তা স্লো হয়ে যায়। প্রশ্ন হলো কেন এই জব প্রস্তুতি স্লো হয়ে যায়। এই বিষয়টা অবশ্যই আপনাকে জানতে হবে, নচেত আপনার পরিস্থিতিও যেভাবে হবে না তার গ্যারান্টি কি। তো চলুন বন্ধুরা, দেখা যাক আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে আমার জব প্রস্তুতি কেন স্লো হয়ে যায়। চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি যে বিষয়টাকে দায়ী করব তা হচ্ছে অগোছালো প্রস্তুতি। মানে অগোছালো প্রস্তুতি বলতে আমি কিভাবে শুরু করব, কি পড়বো না পড়বো, হুট করেই আপনি পড়া শুরু করে দিই, কতগুলো বই কিনতে থাকি, একটার পর একটা বই কিনতে থাকি, যে যা বলে তাই করতে থাকি, এগুলোকে বলা হয়ে থাকে অগোছালো প্রস্তুতি। এই অগোছালো প্রস্তুতির কারণে আপনার উদ্যম থাকার পরেও দেখবেন আপনার জব প্রস্তুতি স্লো হয়ে যাবে। এটি হচ্ছে একটি মেজর কারণ। আশা করছি বুঝতে পেরেছেন। 2 নম্বর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রবলেম হচ্ছে, এখানে আমি ফুল লিখিনি, সংক্ষেপে একটু লিখে দিয়েছি, মানে হচ্ছে ধারাবাহিকতার অভাব। হ্যাঁ, কনসিস্টেন্সি বা রেগুলারিটি মেনটেনিং। অর্থাৎ একই কাজ মানে প্রতিনিয়ত করা, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি বিষয়, যদিও খুবই পসিবল কিন্তু চ্যালেঞ্জিং। কারণ একই টাইম মেনটেন করে একটা কাজ সত্যি দুরূহ একটি কাজ। যদিও আপনার পক্ষে এটি ভেরি পসিবল, কিন্তু আপনি পারবেন না। যদি সেটা পারেন তাহলে আশা করছি এই জব প্রস্তুতি ছোলো হবে না। কোনোদিন 12 ঘন্টা পড়ছেন, কোনোদিন 14 ঘন্টা পড়ছেন, কোনোদিন টেবিলে নেই, এটাকে বলা হয়ে থাকে কি ধারাবাহিকতার অভাব। আর এটা যাদের মধ্যে থাকবে তারা কখনোই সফল হবে না। অর্থাৎ সফল হওয়ার ক্ষেত্রে অন্যতম একটি রত্ন হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখা। 3 নম্বর যে বিষয়টি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেজর বিষয়গুলোই ঘাটতি। মেজর বিষয়গুলো, জব প্রস্তুতি মানেই হচ্ছে ম্যাথ এবং ইংলিশে যে যত ভালো তার চাকরির মানও তত ভালো। ম্যাথ এবং ইংলিশে অত্যন্ত দক্ষ হয়ে চাকরি পায়নি এমন শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। আপনি যদি বাংলাদেশের কোনো কোচিংগুলোয় ভর্তি হয়ে থাকেন তাহলে তারা হিউজ পরিমাণ প্রফেশনাল, হিউজ হিউজ হিউজ, তার মানে হচ্ছে একদিনে 3 ঘন্টা আপনাকে একটা ক্লাস দিবে, একদিনে 3 থেকে 4টি ক্লাস শেষ করে দিবে। এটা হচ্ছে কি, তারা দ্রুত নতুন সার্কুলার দিয়ে আবার নতুন ব্যাচ গঠন করবে, এটা হচ্ছে তাদের ধান্দা। যার কারণে আপনি চাপটা ঠিকই করেছেন, দেখবেন আপনি বেসিক যে বিষয়গুলো সেটা সঠিকভাবে আয়ত্ত করে রাখতে পারেননি। আপনি যে কোনো কোচিং থেকে কোচিং করার পরে সর্বোচ্চ কোর্সের 20 থেকে 30% আয়ত্ত করতে পারবেন, 70% আপনি পারবেন না। এই যে ল্যাগগুলো থেকে যায়, এটাই ক্রমান্বয়ে আপনাকে ভোগায় এবং ধীরে ধীরে জব প্রস্তুতিতে একটি স্লো একটি পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। আশা করছি 3টি বিষয় বুঝতে পেরেছেন যে আপনার মেজর সাবজেক্টগুলো যেমন ম্যাথ এবং ইংলিশে যদি দুর্বলতা থাকে অবশ্যই আপনার কি চলে আসবে, একটা স্লোথ চলে আসবে বা মানে একটা স্থিরতা চলে আসবে। এরপরে এখানে আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন, সেটা হলো আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো চাকরির সার্কুলার বা পরীক্ষা না থাকাকালীন সময় করণীয় কৌশল না জানা। আপনি যখন জব প্রস্তুতি শুরু করবেন দেখবেন কখনো এরকমের সময় চলে আসবে যে টানা 6 মাস 7 মাসে কোনো সার্কুলার নেই, পরীক্ষা নেই। ঠিক ওই মুহূর্তে আপনি কিভাবে নিজেকে ধরে রাখবেন, এই কৌশলগুলো না জানার কারণেও আপনার চাকরিতে কিন্তু একটি স্লোথ পরিস্থিতি চলে আসবে। কারণ আপনি ওই সময় নিজেকে টেবিলে ধরে রাখতে পারবেন না, কারণ 6 মাস আপনার নিজের খরচ বহন করাই যেখানে টাফ, আর প্রতিনিয়ত পরিবার থেকে টাকা চেয়ে আনা সত্যিই যেমন বিব্রতকর এবং অনেকের পক্ষে পসিবল হয়ে ওঠে না। কাজেই এই কৌশলটি আপনাকে আয়ত্ত করতে হবে যে এই সময়কালীন আমার কি করা দরকার। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী যে একটি ব্যাপার, অর্থনৈতিক চাপ। অর্থনৈতিক চাপ হচ্ছে একটি গুরু সমস্যা বা প্রধান সমস্যা। সেটা হচ্ছে আমরা যখন অনার্সে পড়াশোনা করি ওই সময় আমাদের বিভিন্নভাবে টিউশনি করিয়ে বা বড় ভাই দিয়েছে, ছোট ভাই দিয়েছে, এরকমের কিছু পরিমাণ টাকা সঞ্চয় করে রাখা, এটা যে কত বড় সম্বল হয়ে দাঁড়ায় যারা ঠেকেন তারাই বুঝতে পারেন। যদি হাতে টাকা না থাকে আপনার মতো দুর্বল আর কেউ নয়। সুতরাং আপনার হাতে টাকা নেই কিন্তু মাসের পর মাস আপনি জব প্রস্তুতি নেবেন, সেটা আপনার পক্ষে পসিবল হয়ে উঠবে না। সুতরাং জব প্রস্তুতিতে আপনার স্লোথ চলে আসবে। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছেন। এরপর হচ্ছে পারিবারিক চাপ। পারিবারিক চাপ অন্যতম একটি চাপ। পারিবারিক চাপ বিভিন্ন কারণে হয়ে থাকে, বিশেষ করে আপনি যখন বুঝতেন না তখন একটি রিলেশনে জড়িয়ে যাওয়ার কারণে পারিবারিকভাবে আপনাকে বিবাহ দেওয়ার চেষ্টা করবে, কিংবা পারিবারিকভাবে অর্থনৈতিক বিভিন্ন চাপও থাকে। আপনি বড় হতে পারেন বা আপনার উপর একটা দায়িত্ব থাকতে পারে, অর্থাৎ তাদের প্রত্যাশা অনেক থাকে। অনার্স মাস্টার্স করার পরে আপনি পরিবারের যোগান দিবেন, যখন সেই জিনিসটা আপনি পারবেন না তখন উভয় সংকটে পড়ে যায় একজন শিক্ষার্থী কিংবা ফ্যামিলি। তখন এই পারিবারিক একটি চাপ সৃষ্টি হয়। আর পারিবারিক চাপ থাকলে
সাধারণত জব প্রস্তুতিতে ওরকমের কন্টিনিউটি বা ধারাবাহিকতা বজায় রাখা সত্যি দ্রুহ হয়ে পড়ে। আশা করি বুঝতে পেরেছেন যে এইগুলো অনেক মেজর কারণ আছে। এই মেজর কারণগুলোর ভিতরে এগুলো হচ্ছে অন্যতম কারণ। এখন আপনাকে খুঁজতে হবে যে এই ধরনের সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। অবশ্যই প্রতিনিয়ত আপনাদের সামনে আসছি নতুন, নতুন ভিডিও টিউটোরিয়ালস নিয়ে। সেখানে প্রত্যেকটা বিষয়ের উপর আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন। কেন কৃপণতা? অন্যরাও জানুক, অন্যরাও উপকৃত হোক। এই সমস্যা থেকে তারাও বেরিয়ে আসুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।